আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমি যেহেতু ডেইলি ব্লগ করছি তোমাদের সাথে তুলে ধরবো আমার লাইফের অনেক ছোট বড় কাহিনী। যেহেতু সোমবার শ্রাবণ মাস, তো আমার বাড়িতে পুজোর কথা ছিল, চলে গেছিলাম বাজারে। কিন্তু ওখানে দেখলাম যে বেল, তারপর ধুতুরার গোটা ভীষণ দাম, এক একটা ধুতুরার গোটা 20 রুপিস করে। মনে পড়ে গেল আমার বাগানেই তো আছে ধুতুরার গোটা। বেশ অনেক দিন ধরে ভাবছি বাগানে যাব, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছে না। বারবার দেখছি আমার হাজবেন্ড মাঝে মাঝে যায়, এই সার ওই সার অনেক কিছু নিয়ে যায়, বলে আমাকে যাও দেখে আসো, বাগানটা দেখে আসো, কিন্তু এত ব্যস্ততার মধ্যে হয় না। কিন্তু আজকে এই ধুতুরার গোটা নিতে গেছিলাম আমার বাগানে। গিয়ে তো আমি এতটা সারপ্রাইজ হয়ে গেছি যে কি বলবো। প্রায় 1 বছর আগে আমি আর আমার হাজবেন্ড মিলে ছোট ছোট চারা গাছ এখানে লাগিয়েছিলাম ফলের। একটা স্বপ্ন ছিল আমার যে আমার একটা ছোট্ট বাগান হবে, সেখানে অনেক রকমের ফল হবে, যেই ফলগুলো ছিঁড়ে আমি আমার ঠাকুরকে দেব। তো সেই স্বপ্নটাই কিন্তু আমার পূর্ণ করেছে আমার হাজবেন্ড। 1 বছর আগে একটা নার্সারি থেকে আমি অনেক ফলের গাছ কিনেছিলাম। চলো আজকে তোমাদেরকে দেখাই ওই গাছগুলো। এই বাগানটার পুরো দায়িত্ব কিন্তু আমার হাজবেন্ডের। ও মাঝে মাঝে এসেই খুব যত্ন করে। দেখতে পাচ্ছ গাঁদা ফুলের গাছ হয়েছে, আর এই দেখো চিকু গাছটাতে কি সুন্দর ফুল এসেছে, অনেক চিকু ধরবে এবার, আর একটা ধরেও আছে দেখতে পাচ্ছ। এটা দেখে আমি তো খুশিতে একদম পাগল হয়ে গেলাম। এটা আমার হাজবেন্ডের হাতের কেরামতি। ও মাঝে মাঝে আসে, দেখি বেলচা নিয়ে, কোদাল নিয়ে, আরও কত কিছু নিয়ে আসে, সার নিয়ে আসে, ওইগুলোকে খুব যত্ন করে ও নিজের হাতে। তাই আমাকে অনেক দিন ধরেই বলেছিল যে যাও দেখে আসো দেখে আসো, কিন্তু বলেনি যে গাছগুলোতে এভাবে বোল এসেছে। এই দেখো একটা লিচু গাছ, কত ছোট অবস্থায় গাছগুলোকে লাগিয়েছিলাম আমি। আমার 1 বছর আগের ইউটিউবে একটা ভিডিওতে আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন আমি এই ভিডিওটা পোস্ট করেছিলাম একটা। তো আজকে এই যখন আমি দেখলাম যে গাছগুলোতে এত সুন্দর ফল এসেছে বন্ধুরা, সত্যি আমি কিন্তু খুশিতে একদম পাগল হয়ে গেছি। আর এই গাছটা দেখো, এটাতে কত বড় বড় পেয়ারা হয়েছে। আরও 7-8 দিন পর কিন্তু পেয়ারাগুলো পেকে যাবে, তখন আমি গিয়ে আবার তোমাদের জন্য ভিডিও করব। আর এই মিষ্টি কুমড়ো গাছটা দেখেছো কত সুন্দর, একদম কত বড় হয়ে গেছে। সেদিন ওই মিষ্টি কুমড়োর ডগাও আমি কেটে আনবো চচ্চড়ি করার জন্য। আর এই লাইনটা দেখো, এখানে আমি মেহেন্দি গাছ লাগিয়েছিলাম, মানে আমি নিয়ে এসেছিলাম, আমার হাজবেন্ডকে বলেছিলাম তুমি লাগিয়ে দাও, তো ও গিয়ে লাগিয়েছে, গাছটা হয়েওছে। এই দেখো আরও সুপারি গাছ, লিচু গাছ, আরও জামরুল গাছ, কয়েকটা জামরুল খেয়ে বীজটা বয়ে দিয়েছিলাম আগের বছর। আর গাছগুলো দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। এটা কিন্তু আমার কাছে খুব একটা বড় আনন্দের ব্যাপার। এই দেখো নিম গাছ আছে, নারকেল গাছ আছে, নারকেল গাছটাও আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে লাগিয়েছি। এই দেখো মানকচু গাছ, পেয়ারা গাছ, মেহেন্দি গাছ, আরও অনেক ফলের গাছ আছে, তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। এটা আমার একটা বড় একটা পাওনা আমার হাজবেন্ডের কাছে। আমি তোমাদেরকে বললামই যে ও খুব যত্ন করে, কত রকমের সার এনে যে দেয়, লোক লাগায়, পরিষ্কার করায়। আজকে আমাকে কিন্তু একদম বলেনি যে ফল হয়েছে, আমাকে কয়েকদিন ধরে বলছে যাও দেখে আসো। ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা বেল গাছও কিন্তু আছে। যখন এগুলো গাছে ফল হবে না, আমি ঠিক তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করব। আর এই দেখো আরেকটা চিকু গাছ, কত সুন্দর লাগে, আমার ভীষণ ভালো লাগে। যদি আমি বাজার থেকে ধুতুরার গোটাটা কিনে নিতাম না, তাহলে আমি এই বাগানটা মিস করতাম। ভাগ্যিস আমি ভাবলাম যে না, আমার বাগানে তো একটা ধুতুরা গাছ আছে, গিয়ে দেখি ধুতুরা ফুল আর গোটা পাই কি না। এই দেখো কাঁঠাল গাছ, সামনের বছর কিন্তু এই গাছে ফল আসবে, এটা কলমের চারা। আর আম গাছগুলো তো আমার হাজবেন্ড বলছিল আম গাছগুলো কিন্তু সামনের বছর ফল দিবে। তো ওর এত যত্ন করে, নিশ্চয়ই ফল দিবে। এটার একদম ক্রেডিট আমার চায় না, আমার হাজবেন্ডের পুরো ক্রেডিট। এই দেখো সামনে ধুতুরা গাছটা, আমার মনে ছিল যে একটা ধুতুরা গাছ আছে, গিয়ে দেখলাম এখানে কয়েকটা গোটা আছে। পরে এসেই কিন্তু লেগে পড়েছি, ঘরের পুজো আছে, তাই দেখো 2 দিন আগের থেকে বাসন নামানো। আমার ছেলে ভিডিও করে দিচ্ছে, আমার দেখো কি অবস্থা, তাতে আমার ছেলে এইসব ভিডিও করছে। আমার মাসিকে দেখো কোথায় তুলেছি। একটা পুজো বাড়িতে না অনেক কাজ থাকে, সেজন্য আগের দিন ভিডিও বানাতে পারিনি। পুজো শেষ করে এই পরের দিন এই দেখো আমার মাসিকে কোথায় তুলেছি। শিল্পী আমার সব কাজ করে দেয়, যেটা বলি সেটা করে, সেজন্য ওকে আমি এত ভালোবাসি। ও দেখো বড় বড় বাসনগুলো নামাচ্ছে ওখান থেকে, কত কষ্ট করছে। আর ছেলে আমার এই দেখো ভিডিও করছিল।
আর আমি ভাবলাম না, শিল্পী যখন এত কষ্ট করছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকে আমার ভিডিওটা কিন্তু এতখানি রাখছি, কারণ অনেক বড় হচ্ছে ভিডিওগুলো, পরে তোমাদের দেখতে ইচ্ছে করবে না। আজকের ভিডিওটা এতখানি থাকলো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবে। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আজকে আমার ভিডিওটা এতখানি থাকবে।